শাকচুন্নি আমি হাজির হয়েছি। ঈশ্বর দিতে আসলে গ্রামে রোদ, তাপ এবং চুলার গরমে আমার চেহারা পুরো তামাটে কালার হয়ে যায়। এমনিতেই আমি শ্যামলা বর্ণের মানুষ, তারপরে কিন্তু চেহারা অনেক বেশি কালো হয়ে যায়। যেহেতু কোরবানি চলে গেছে, কোরবানির জন্য আমাদের কোরবানি দেওয়া হয়েছে। আমার ছেলে অনেক কান্নাকাটি করতেছিল দেখে আব্বা সিদ্ধান্ত নিয়েছে ওর জন্য দুটো খাসি কিনে আনবে, যেন আয়ান একটু খেলাধুলা করতে পারে। আয়ান তো সবসময় ঈশ্বর দিতে থাকে না, যে কদিনই ঈশ্বর দিতে থাকে তার জন্য দুটো খাসি কিনে আনবে। অলরেডি এনেওছে। তা আমি খাসির খাবার দিচ্ছি। এখানে হচ্ছে ভাত, অনেকগুলো ভাত নষ্ট হয়েছে, সাথে কিছু সবজি ছিল, তরকারি ছিল, সেগুলোকে আমি একসাথে মিক্সড করে নিলাম। মানে আমি নিজের হাতে খাসিকে খাওয়াবো। আমার ছাগল, মুরগি, কবুতর এগুলো অনেক পছন্দ, অনেক ভালো লাগে। তো স্টুডেন্ট লাইফে কিন্তু আমার অনেকগুলো খাসি ছিল, অনেকগুলো ছাগল ছিল, অনেকগুলো মুরগি ছিল। আমি ছাগলের খাবার রেডি করলাম। দুইটা খাসি আয়নের জন্য কিনে এনেছে, যেন আয়ন খেলতে পারে এবং একটা সময় গেলে ওদেরকে হচ্ছে জবা করে দিবে বা আয়নের জন্মদিনে সিন্নি করে সেটা বিলায়ে দিবে। তো আব্বা এই দুইটা খাসি কিনে এনেছে। আয়ান খুবই খুশি হয়েছে। গ্রামে আসার পরে আয়ানের যে কাজ থাকে খাসি এবং মুরগি নিয়েই খেলাধুলা করে। তো ছাগল দুইটাকে আমরা খেতে দিলাম। সাথে আমার কিন্তু ছেলেও আছে। ছেলেটা নিজে হাতে ছাগলকে খাওয়াচ্ছে, কিন্তু ছাগল কেন যেন খাবারগুলো খেলো না। এখন বিকেল হয়েছে, আকাশেও অনেক মেঘ দেখছি, হয়তো ওদের পেটটা ভরা আছে। মানে দুপুরবেলা আব্বা কিন্তু খাইয়ে গেছে। খাসি দুইটা কেমন হয়েছে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন, কেউ অন্য কোনো কিছু বলবেন না। তো খাসি দুইটাকে খাওয়ানোর পরে আমার ছেলে চেষ্টা করতেছে ওদেরকে খাওয়ানোর। আসলে আয়ানের খুশিটাই হচ্ছে সবার কাছে প্রাধান্য পায়। আয়ান যদি ভালো থাকে, আয়ান যদি হ্যাপি থাকে এবং আয়ানকে হাসি খুশি রাখার জন্য সব রকম চেষ্টা করা হয়। এবার দুঃখের বিষয় হলো, আমি যখন বাড়িতে এসেছি আমি বাসায় পরে একটু ড্রেসও আনতে পারি নাই, সবগুলা ড্রেস ভুলে ঢাকাতে রেখে এসেছি। আমার এত মন খারাপ হয়েছে যে মানে বাড়িতে পরার মতো আমার কোনো ড্রেস নাই। লাস্টে খুঁজে খুঁজে এই ড্রেসটা পেয়েছি এবং এটাই পরে রেখেছি। তো মেঘ, গরম সবকিছু মিলায়ে অস্থির লাগছে। এখন ছাগলকে আমরা আসলে একটু মাঠের মধ্যে খাওয়াবো, এজন্যই এসেছি। এর ফাঁকে আমার মিনি আমার কাছে চলে এসেছে। মিনি মনে করছে যে আমি ছাগলকে খাওয়াচ্ছি, মিনিকেও হয়তো খেতে দিব। কিন্তু না, আজকে কিন্তু মিনিকে খাবার দেওয়ার কোনো সুযোগই আমার কাছে নাই। মানে বিকেলবেলা এখন খাওয়াবো না, আমি এখন ছাগলদের নিয়ে ব্যস্ত। আমার ছেলে এখন ছাগলকে এক্সারসাইজ করাইতে নিয়ে যাচ্ছে। ওর কথা হচ্ছে, মাম্মি ছাগলকে একটু বিকেলবেলা হয়েছে এক্সারসাইজ করাই, তাহলে ছাগল হেলদি থাকবে। ব্যাস, ছাগল দিল ছুট। আমার ছেলে তো কিছুতেই ধরতে পারছে না ছাগলকে। ছাগলের নাম দিয়েছে সাগর এবং আরেকটার নাম যেন কি দিয়েছে আমি তো ভুলেই গেলাম। তো সাগরকে নিয়ে মোটামুটি হচ্ছে আয়ানি খেলাধুলা করে, এটার নাম হচ্ছে সাগর। আর ওইটাকে নিয়ে আফিফ খেলাধুলা করে। এখন বাগানের মধ্যে এক্সারসাইজ করাচ্ছে এবং বাগানে যে পাতাগুলো পড়েছে সেগুলা ছাগল খুঁটে খুঁটে খাবে। আসলে ছাগল বলেন, মুরগি বলেন, যে কোনো পশু পাখি প্রাণী বলেন, তো সবাইকে যদি আবদ্ধ রাখা যায় তাহলে কিন্তু তারা অসুস্থ হয়ে যায় এবং তাদের যে বিকাশ, তাদের যে কি বলে এটাকে, তাদের যে গ্রোথ, সেটা কিন্তু আসে না। তো একটা ছাগলকে যখন আয়ান নিয়ে গেছে, আর একটা ছাগল কিন্তু লাফালাফি ঝাপাঝাপি করতেছে। এটা ছিল আমার ছাগলের খামার। এখানে আমি মোট 6টা ছাগল কিনেছিলাম, কিন্তু যেহেতু আমি ছাগলের খামারটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ হচ্ছে যে আমার বর এক জায়গায় থাকবে, আমি এক জায়গায় থাকবো, এই জিনিসটা আমার পছন্দ না। ফার্স্টে ডিসিশন নিয়েছিলাম যে আমরা এখানে খামার দিব, কিন্তু সেটা আর কন্টিনিউ করা হয় নাই। লাস্টে আমার খামারটি বন্ধ হয়ে গেছে। এখন আয়নের জন্য শুধুমাত্র কেনা। তো বিকেলটা কত সুন্দর দেখেন, আকাশে কিন্তু মেঘ এবং বিকেলটা অনেক সুন্দর। এই ছাগলটা অনেক লাফালাফি করতেছে সাগরের কাছে যাওয়ার জন্য। তো দুইটাকেই আমরা একসাথে এক্সারসাইজ করতে দিব। আয়ান তো অনেক খুশি হয়। আয়ানের কথা হচ্ছে যে, মাম্মি তুমি যেমন মুটকু, তুমি যেমন একটু হেঁটে তোমার স্বাস্থ্য কমাও, তোমার ব্যায়াম করো, ছাগলকেও তো একটু হাঁটাতে হবে, ছাগলকেও তো এক্সারসাইজ করাতে হবে। আসলে হ্যাঁ, ওরা যেহেতু নতুন, ওদেরকে নতুন অবস্থায় আনা হয়েছে। এখন যদি ওদেরকে ছেড়ে দেওয়া যায় তাহলে ওরা যেখান থেকে এসেছে সেখানে কিন্তু অলরেডি চলে যাবে। এখনো পোষ মানে নাই, মাত্র 3-4 দিন হয়েছে ওদেরকে কেনা। তো লিচুর পাতা আমার ছেলে ধরে ধরে দিচ্ছে। মানে আয়ান বুঝতে পারে না যে কিভাবে ছাগলকে খাওয়াতে হবে। এই দৌড় ঝাঁপ পারাপারি করতেছে, এগুলো করেই ও ছাগল নিয়ে ব্যস্ত থাকবে। তো আমার ছেলের সুস্থতার জন্য যা যা করা লাগে অ্যাজ এ মা, অ্যাজ এ ওর বাবা, তাই তাই করবে। মানে ছেলে যেভাবে ভালো থাকবে, ছেলে যেভাবে সুস্থ থাকবে, ছেলের বিনোদনের জন্য, ছেলের বিকাশের জন্য, ছেলের সুস্থতার জন্য ছাগল, গরু, মুরগি যা কেনা লাগে সব কিনবো। বিজ্ঞানীরা বলে থাকেন যে বাচ্চারা যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে চায় তাহলে বাড়িতে পোষা পশু প্রাণীর সাথে ওদেরকে খেলতে দিতে হবে। তাহলে ওরা জীবাণু দ্বারা অ্যাটাক করলে তখন ওরা সেই জীবাণুর সাথে লড়ে নিজেদেরকে সুস্থ করতে পারবে। তো এই কথা চিন্তা করে কিন্তু আমি ছাগল এনেছি। কিছুদিন পরে কিন্তু আমি আবার কিছু মুরগিও আনবো, যেন আমার ছেলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমি চাইবো আমার ছেলের সুস্থতা। সবাই আমার বাচ্চাটার জন্য কিন্তু দোয়া করবেন, ও যেন সুস্থ থাকতে পারে, ও যেন দুধে ভাতে থাকতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আর আমাদের বাচ্চার জন্য যে ছাগল দুইটা কেনা হয়েছে
হয়েছে, কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমার ব্লগে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।